আসসালামু আলাইকুম বাংলাদেশের ব্যবসায়ী বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মধ্যে অনেকেই এবার চায়না গোয়াংজু ক্যান্টন ফেয়ারে যাবার প্ল্যান করছেন অথবা প্রসেসের মধ্যে আছেন, যাবার চিন্তা ভাবনায় আছেন। আপনাদের জন্যই আজকের আমার এই কথাগুলো। মূল কথায় আসি, বাংলাদেশের মানুষ মূলত দুটি কারণে ক্যান্টন ফেয়ারে যায় বা চায়না, বছরে আরও সব সময় পুরো সময়টা তো চায়নাতে ভিজিটে যায়। একটা হচ্ছে হুজুগে ঘুরতে যাওয়া কোনো প্ল্যান ছাড়াই, আরেকটা দল হচ্ছে যারা সত্যিকারের বিজনেস গ্রোথ চায়। এখন এখানে দুটি প্রশ্ন করুন নিজেকে, আপনি শুধুই দেখতে যাচ্ছেন না কিছু শপিং করে খালি হাতে দেশে ফিরবেন? খালি হাত বলছি, শপিং তো থাকবেই, স্মৃতিও থাকবে, কিন্তু বিজনেস কোনো অপরচুনিটি তৈরি না করে খালি হাতে দেশে ফিরবেন কিনা? নাকি আপনি স্কাই কিউজের সাথে ট্যুর প্ল্যান নিয়ে বসবেন, কথা বলবেন এবং ট্যুর এই ক্যান্টন ফেয়ার থেকে ম্যাক্সিমাম বেনিফিট নিয়ে কিভাবে ফেরা যায় সেটা নিয়ে ডিসকাস করে প্ল্যান রেডি করে যাবেন? দুটোর মধ্যে পার্থক্য আছে। চায়না খুব সুন্দর গোছানো একটি দেশ, ট্যুরিস্ট বান্ধব দেশ, আবার বিজনেস বান্ধব দেশ। এখানে আপনি ঘুরতে যেতেও পারেন, শপিংও করতে পারেন, কেউ না করবে না। ফিরবেন কিছু স্মৃতি নিয়ে, কিছু শপিং হাতে নিয়ে, এবং মেলা থেকে কিছু ব্রোশিওর কালেক্ট করে ফিরবেন হাতে কিছু কাগজ নিয়ে। তবে একটা কথা মনে রাখবেন, যে বুদ্ধিমান, যে উদ্যোগী বা যে উদ্যমী, সে কিন্তু খালি হাতে ফেরে না। সে ব্যবসার নেটওয়ার্ক তৈরি করে, ব্যবসার গ্রোথ তৈরি করে দেশে ফিরে আসে। এখন ব্যবসা নিয়ে ফিরবেন কেন বা গ্রোথ এনশিওর করে ফিরবেন কেন? কারণ আপনি ওখানে যে সুযোগটা পাচ্ছেন ক্যান্টন ফেয়ারে, সারা বছর সারা চায়না হাজার হাজার মাইল ঘুরেও আপনি সেই এক ছাদের নিচে এত ট্রেডার, এত হোলসেলার, এত প্রডিউসারকে পাবেন না। যেখানে আপনি আপনার কাঙ্ক্ষিত পণ্যের ডজন ডজন সাপ্লায়ার পাবেন। এখন এই যে সাপ্লায়ারদের উপস্থিতি এখানে, সেখানে গিয়ে আপনি যদি শুধু ঘোরাঘুরি বা হুজুগে জয়েন করা এবং বের হয়ে শপিং করা, এটা যদি টার্গেট হয়, আসলে আমি বলবো ক্যান্টন ফেয়ার আপনার জন্য না। এখানে হচ্ছে তার জন্য যার সেই এনার্জি আছে, সেই উদ্যোগ আছে, যে নিজের মার্কেটটা এদেশে বুঝে, তার পণ্য কি, এদেশে তার প্রাইস কেমন, কস্টিং কেমন, ডিমান্ড কোথায়, হোলসেল মার্কেট কোথায়, রিটেইল কোথায় হয়, এই সব কিছু বুঝে সেই আসলে ওখানে গিয়ে ক্যাপিটালাইজ করতে পারে। আমরা তো সাথে থাকবোই পুরোটা সময় আপনার নেগোসিয়েশনে, এবং আপনার ওখান থেকে যে প্রাইস আপনি পাচ্ছেন, যে এমওকিউ পাচ্ছেন, সেটা দেশে এনে ল্যান্ডিং কস্ট কত পড়ে এখানে, সব কিছু আমরা ওখানে একসাথে বসে রেডি করব। কিন্তু এই সব কিছুর জন্য আপনার যেতে হবে প্ল্যানটা আগে থেকে করে। আপনি যদি আমাদের সাথে প্ল্যান করেন, আপনার বিজনেস গোল কি, আপনি এই বছর শেষে আপনার বিজনেসকে কোথায় দেখতে চান, আপনি কি কি ইন্টারভালে কতটুকু কোয়ান্টিটি করে আনলে আপনার জন্য সবচেয়ে বেনিফিটেড হয়, এই সব কিছু নিয়ে যখন ডিসকাস করবেন, আমরা আপনার জন্য ওখানকার ট্যুর প্ল্যান, ওখানে কার কার সাথে দেখা করবেন, কোন কোন এক্সিবিটরের সাথে গেলে আপনার সুবিধা হবে, কার কাছে গিয়ে আপনার আসলে কতটা সুবিধা হবে না, এই সব কিছু আমরা রেডি করতে পারবো। আর যাদের আসলে সেভাবে এখনো গোল সেট করা হয়নি বা কনফিউজড আছেন এখানকার মার্কেট সম্পর্কে, বা আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কেও আপনি খুব একটা জানেন না, এরকম বেশ কিছু ভাই আছে যাদেরকে আমি বলেছি, বা তারা এসেছেও আমাদের অফিসে এসে বসে আমার সাথে একটু ডিসকাস করতে। সেখানে আমরা আসলে আপনার সম্পর্কে না জেনে তো আপনাকে আমি কোনো সাজেস্ট করতে পারি না। সেখানে আপনার সম্পর্কে জানলে আমরা আপনাকে বেশ কিছু সুযোগ বা অল্টারনেট দেখাতে পারবো, দেখবেন আপনার সাথে মিলে যাচ্ছে, এবং সেটা নিয়ে আসলে আপনি কনফিডেন্টলি কাজ করতে পারবেন। সো এই আমরা যাবার আগে যদি গোল সেটিংটা করতে পারি, ওখানে গিয়ে কি করব, ওখানকার আমরা যদি প্ল্যানিংটা রেডি করতে পারি, তাহলে ওখানে গিয়ে আমাদের একটা দিনও নষ্ট হবে না।
কারণ চায়নাতে আমরা যখন থাকবো, এয়ার ফেয়ার, ভিসা কস্ট, ওখানকার থাকা খাওয়া, ঘোরাঘুরি, ট্রান্সপোর্টেশন সবকিছু মিলে যে খরচ, এটা কিন্তু কম না। পার ডে আমরা 6-7 দিন থাকবো, অনেকগুলো টাকা আমাদের খরচ হয়ে যাবে। এই টাকাটা প্রপার ইউটিলাইজ করতে হলে আসলে ব্যবসা নিয়েই ফিরতে হবে, নেটওয়ার্ক তৈরি করে ফিরতে হবে, আপনার পণ্য আপনি খুঁজে বের করে ফিরতে হবে। আপনি যদি ওখানে গিয়ে আসলে এইমলেস ঘোরাঘুরি করেন, সেটা তো আপনার টাকার প্রপার সদ্ব্যবহারটা হবে না। তাই আমি বলছি, সামনে ঈদের ছুটি আছে, বন্ধ আছে, লোকজন বাড়ি যাবে, ফিরবে। আবার ক্যান্টন ফেয়ার কিন্তু 15 তারিখ এপ্রিলে শুরু হয়ে যাবে। যদি প্রপার প্ল্যানিং করতে চান, শেষ মুহূর্তে প্ল্যানিংটা আসলে ভালো হয় না। এখনই আমাদের সাথে বসে প্ল্যান করতে হবে। আমাদেরকে ইনবক্স করেন, আমাদের অফিসে আসেন, আমরা একসাথে বসে কথা বলে আপনার জন্য একটা ট্যুর প্ল্যান মানে ট্যুরিস্ট ট্যুর প্ল্যান না, বিজনেস ট্যুর প্ল্যান আমরা করি। সেই অনুযায়ী ওখানে আমরা 5 দিন, 7 দিন, 8 দিন, যতদিনই থাকি, আমরা যেন প্রপার ইউটিলাইজ করতে পারি সময়টাকে। তাহলেই আসলে আপনার এই যে চায়না যাওয়ার খরচ, এটা আপনার একটা ইনভেস্টমেন্টে পরিণত হবে। এখন শুধু টাকা নষ্ট করতে যাচ্ছেন, সেটা থেকে টাকাটাকে ইনভেস্টমেন্টে পরিণত করবেন। যদি স্কাই কিউএজের সাথে আপনার ট্যুর প্ল্যানটা বা বিজনেস গ্রোথ প্ল্যানটা রেডি করে নেন যাবার আগে, আমরা প্রতিদিনকার প্ল্যান রেডি করে যাব ইনশাল্লাহ। তাহলে দেখা হবে। আপনাদের জন্য আমন্ত্রণ রইল, আমাদের অফিসে আসেন, আমরা কথা বলি। রোজার দিন জানি সময় সবার জন্য বেশ সংকীর্ণ। আপনারা যদি আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করে আপনার প্রেফার্ড সময়টা বলেন, আমরা অফিসে থাকবো আপনার জন্য। ধন্যবাদ।